আছে আমাদের। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। এটা বাংলাদেশের বার্ষিক বাজেটের 4 গুণ। ওই বাজেট আমরা ফিরিয়ে আনার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো মামু খালুকে ছাড় দিয়ে কথা বলবো না। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করবে, আমরা ঘুম হারাম করে দেব। ওদের শুধু সম্পদ নয়, এই চুরদেরকে দেশেও ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। এনে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। আশ্চর্য, এই জাতি একটা মুরগি চুরি করেছে, একটা ছাগল চুরি করেছে, এরা ধরে পিঠায় মেরেও ফেলে হয়েছে। এগুলো আমরা সমর্থন করি না। ওই সুতো চুরে ধরেন কেন? যে পেটের কোথায় আগুন জ্বলে, আগুন নিবাইতে গিয়ে একটু হাত বাড়ায়, ওই বড় চুরদেরকে ধরেন। ওদেরকে ধরলে এই যে মানুষগুলো পেটের ক্ষুধার তাড়নায় অপরাধ করে ফেলে, তাদের অপরাধ করার দরকার হবে না। তারাও দেশের জন্য কাজ করবে। কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, জনগণের উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছে। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না, পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। এখনই যারা মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে জনগণের সম্পদ, ক্ষমতায় গেলে এরা কি করবে? সারা বাংলাদেশকে কামড় দিয়ে খেয়ে ফেলবে। মা বোনদের ইজ্জতের ধার ধারবে না। আর তারা দেখেছেন এদের নেতারা এখন এই হুঙ্কার দিয়ে বলে, যদি কেউ নেকাব হিজাব করে আসে খুলে ফেলবা।